ভক্ত পদরজ ভক্ত পদজ বকিত বুকিতায় অবশে এই তিন মহাব আজ আমরা কীর্তন করছি। ভগবানে বললেন ভাগবতে অনরিপিত চরিচিরাত করুণায় অবতীর্ণ কৌল সমর্পয়তমন্য জলরসা সবে ভক্তি শ্রেয় হরিপুরট সুন্দর দুতি কদম্ব সন্দীপিত সদাই হৃদয় স্কন্দরে পুরথ সচ্চিদানন্দ অনহরিপিত অনহরিপিত এই যে নাম, এই নামটি অনহরিপিত মহানাম। এই নাম কোথায় ছিল? ভগবানে কেন এই নাম আনলে? ভগবান যেই প্রেমে দনে কাউকে দিলেন না, যেই প্রেম দন ভগবানে কাউকে দেয়নি বাবা, কিন্তু এই কলির জীবে গোবিন্দ হে কিছু টাকা হারিয়ে গিয়েছে এবং সেই টাকাগুলো পেয়েছেন আমাদের কমিটির দাদারা। সেই টাকাগুলো ওনাদের আশ্রয়ে আছে। যদি কারো টাকা হারিয়ে যায় তাহলে রান্নাশালা থেকে সেই টাকাগুলো নিয়ে নেবে। আজ ভগবান এই প্রেমদন কেন দিলে? সত্যতে দিলেন না, ত্রেতা যুগে দিলেন না, দাপর যুগে দিলেন না। সত্য গেল, তেতা গেল, দাপরও গেল, এই মহামন্ত্র কাউকে ভগবান দেয়নি। তবে কলির জীবকে কেন দিল না? ভগবান আগে জানতো, হাইরে আমারই কলির জীব, কলির জীবের বাক্যকাশী আমি যদি উদয় না হই তাহলে এই পাপী কলির জীব কখনো উদ্ধার হতে পারবে না। কলির জীবকে উদ্ধার করিবার জন্য ভগবান অনহরিপিত অনহরিপিত এই মধুমাখা নাম অর্পণ করেছেন এই কলির জীবে। কলির জীবের বাক্যাকাশে উদয় হয়ে এই অনহরিপিত নামটি কলির জীবকে দিয়ে দিলেন। আমরা কি করছি? ভগবান আমাদেরই কথা চিন্তা করছি, কিন্তু আমরা ভগবানেরই কথা চিন্তা করি না। ভগবান একদিন রাধারানীকে স্বপ্নাবেশে দর্শনে করিয়েছিলেন, হে রাধে ওই কলির জীবের বাক্যাকাশে আমি মাথা মস্তক মুন্ডন করি সন্ন্যাসীর বেশ ধারণ করি, কলির জীবের দ্বারে দ্বারে গিয়ে কলির জীবের বাক্যাকাশে এই প্রেম কানি আমি বিতরণ করব। রাধারানী স্বপ্নাবেশ
প্রাণনা আমি কি দেখলাম? আমি তো সদা সর্বদা আমি তো কৃষ্ণ কৃষ্ণ হে প্রাণে বধূ সদা সর্বদা তোমার নামে জপ করি। আমি কেন একজন পরপুরুষকে দর্শন করলাম? আমি তো এক মুহূর্তের জন্য তোমাকে আমি বলি না প্রাণনা। রাধারানীর কথা শুনে প্রাণ গোবিন্দ হাসছে। এমন সময় বলছে, প্রাণনা তুমি হাসছো? হে প্রাণবধূ তুমি হাসছো? আমি কাকে স্বপ্নাবেশে দর্শন করলাম? তখন রাধারানীর কাছে বলেছিলে, হে রাধে রাধে গো, তুমি অন্য কাউকে দর্শন করনি রাধে। তুমি যাকে দর্শনে করেছ সেই বেশটা আগামী কলির যুগে আমি ধারণ করে ভক্ত বৈষ্ণবের দ্বারে দ্বারে গিয়ে আছন্দালে সেই নামটা নিধান করব। রাধে গো রাধে গো, আমার মাথায় চূড়া থাকিবে না, আমার পৃথবসন গায়ে থাকিবে না, হাতে বাসি থাকিবে না, কাঁধে থাকিবে ভিক্ষারি ঝুলি। আমি যাব ভক্তদের দ্বারে দ্বারে গিয়ে সবাইকে আমি নাম দেব। সেই কথা রাধারানীকে বলেছিলেন, রাধারানী তুমি আমাকে প্রেম দান করো। এই যে হরে কৃষ্ণ মহামন্ত্র, এটা ভগবানের নয়। এই জপকানি সদা সর্বদা রাধারানী জপ করতে রাধারানীরই কাছে বিনয় করে রাধারানীকে বলেছিলেন, রাধারানী তুমি আমাকে কৃপা করে সেই প্রেম দানকানি তুমি আমাকে দিয়ে দাও। কৃপা হয়েছে বলে রাধারানী সেই প্রেম দানকানি দান করলে। রাধারানী নয়নে জলে ছেড়ে কাঁদিছে আর বলছে, বধূ হে বধূ, তুমি কলির জীবের দ্বারে দ্বারে গিয়ে নাম দেবে, দুলাই দুশোর হবে। দুলার যে বড় বড় কণা, পাথরের কণা তোমার গায়ে লাগবে, সেই করতে পারবো না। আমিও তোমার সাথে যাব। তখন রাধারানীকে এই অঙ্গে বাহিরে রাধা, ভেতরে কৃষ্ণ, দুইজনা এক অঙ্গ ধারণে করে। এই যে দেখুন বাবা, বৃন্দাবনের আরেকটা হিসাব, বৃন্দাবনেরই ক্ষেত্রে একে একে দুই হয় না, একে একে এক হয়। যেমন রাধা আর কৃষ্ণ দুজনে মিলিত হয়ে একজন হয়েছে কলির জীবের দ্বারে দ্বারে নামে দেওয়ার জন্য। আজ সেই অনহরিপিত, যা কোনো কালে কাউকে অর্পণ করা হয়নি, সেই প্রেম ধনকানি আজ আমাদের কলির জীবের ভাগ্যাকাশে দিয়ে দিয়েছে। সমর পয় তুমুন্ন জলরসা, এই যে রস, রস কি? রস কয় প্রকার? রস হচ্ছে 5 প্রকার: শান্ত, দস্য, সক্ষ, মাধুর্য, বাৎসল্য। এই রসের মধ্যে সর্বশ্রেষ্ঠ
রস কোনটি? সর্বশ্রেষ্ঠ রস হচ্ছে মাধুর্য প্রেম। যা রাধারানী সদা সর্বদা হা প্রাণবধূ প্রাণবধূ এক মুহূর্ত প্রাণ গোবিন্দের নাম নেয়নি বলে, এক মুহূর্ত প্রাণ গোবিন্দের নাম তিনি নিতে কোনো বার সদা সর্বদা প্রাণ গোবিন্দের নামে নিতে। তাই সর্বশ্রেষ্ঠ প্রেম হলো মাধুর্য প্রেম, বাৎসল্য প্রেম। যদি কোনো ভক্ত ভগবানের সাথে প্রেমে করে যে ভগবান আমার ছেলে, সেই প্রেমকে বোঝানো হয়েছে বাৎসল্য প্রেম।